আচ্ছা, ঠিক আছে। সো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি লিমিটের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট, স্পেশালি ফর এমসিকিউজ। এটা নট অনলি তোমাদের এইচএসসি, ইন ফিউচার তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগবে। আমরা জাস্ট আজকে শর্টকাট নিয়ে ডিসকাস করব। লিমিটের আদ্যপ্রান্ত যত যত ব্যাপারগুলো ছিল, থিওরিজ থেকে শুরু করে প্রতি রকমের ম্যাথ, প্রত্যেকটা টাইপ আমরা আসলে কভার করে এসেছি আমাদের পূর্ববর্তী লেকচারগুলোকে গুলোর মধ্যে আর কি। আর বেসিক্যালি যারা আজকে প্রথম জয়েন করছো, কাইন্ডলি আগের 3টা লেকচার দেখতে ভুলবা না, কারণ হচ্ছে যে ওইখানে আমরা একদম ডিটেলসে আলোচনা করেছি প্রত্যেকটা টপিক নিয়ে। আর আজকে বেসিক্যালি যেটা করবো, কিছু কেরামতি দেখবো বেসিক্যালি। সো কেরামতি বলতে আসলে প্রত্যেকটা শর্টকাট আমরা আজকে কিছু কথা বলে রাখা ভালো, যে শর্টকাটগুলো দেখানোর আগে কিছু কিছু শর্টকাটে হয়তো বা তুমি লজিক্যাল কিছু ফেলাসি পাবা বা লজিক্যাল লিঙ্ক আপ তুমি হয়তো মিস করতে পারো, বাট মাই ডিয়ার স্টুডেন্টস, ওই লজিক্যাল লিঙ্ক আপ মিসিং থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এগুলো ওয়ার্কআউট করে। সো ওইগুলোকে আমরা সত্য ধরে নিয়ে আমরা শর্টকাটগুলোকে আমরা ফলো করবো। যদি কোনো লুপ থেকে বা কোনো মানে যদি কোনো ফ্ল থাকে, ওগুলো আমরা মোটামুটি নিয়ে আমরা ডিসকাস করবো। অলরাইট। সো সর্বোচ্চ সংখ্যক শর্টকাট বা যত রকমের ম্যাথ আমরা ইজিলি সলভ করতে পারি, প্রত্যেকটা জিনিস সুন্দর উপায়ে আমরা শেখার ট্রাই করব। তার মধ্যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি 1 মিনিট ওয়েট করবো, যাতে তোমরা যারা যারা এখনো জয়েন করতে পারোনি, কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তারা যাতে জয়েন করতে পারে। অ্যান্ড যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আমাকে একটু বলো যে ক্লিয়ারলি কি আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা? এম আই অডিবল টু ইউ অল? এটা একটু আমাকে কনফার্ম করো। অলরাইট, ফেয়ার এনাফ। আই হোপ তোমরা বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি সবাই জিজ্ঞেস, আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায়, সবার দোয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে। হুম। অলরাইট, ক্লিয়ার অল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, অলরেডি আমাদের সাথে 40 পিপল জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা শুরু করে দিব। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করে দিব, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দিব। ফাইন, ফাইন। ওকে, কুল। সবাই প্রায় জয়েন করে ফেলেছে। আমরা দেরি না করে শুরু করে দিই, যেহেতু আমাদের আজকে মোটামুটি প্রায় দিনের শেষ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা স্টার্ট করার আগে আমরা যে জিনিসগুলো আমরা নর্মালি যেমনটা শিখেছিলাম, যে আমাদের লং কার্ট বা আমাদের থিওরিজ পার্টে আমরা টাইপ ধরে ধরে যেমন শিখেছিলাম, আমরা এখনো কিছু টাইপ ধরে ধরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো। ফার্স্ট অফ অল আমি দেখি আসলে শর্টকাটের, আমরা লিখি শর্টকাট, জাস্ট আমি লিখি হচ্ছে এসসি শর্টকাট, আর এসসি টাইপ 1, এভাবে করি মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট। সো শর্টকাট টাইপ 1 দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x⁴ প্লাস 3x² মাইনাস 3x² প্লাস 1 ডিভাইডেড বাই x² প্লাস 5 লিমিট x টেন্স টু ইনফিনিটি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথটা আমি তোমাদেরকে যখন লং কাটে করিয়েছিলাম, বা একদম বেসিক্যালি লং কাট বলতে কিছু হয় না, আই এম সরি, যাই হোক, একদম সম্পূর্ণ নিয়মে যেটা করিয়েছিলাম, একদম আমাদের প্রথাগত নিয়মে, তখন মাই ডিয়ার স্টুডেন্ট এটার ভ্যালুটা কত আসতো আমাকে একটু তোমরা কমেন্টে জানাও তো। এই সার্টেন যে ফাংশনটা, এই ফাংশনটার ভ্যালু কত আসতো, লিমিটিং ভ্যালুটা কত আসতো, আমাকে একটু তোমরা জানাও। ব্লার হওয়ার কথা না মাই ডিয়ার স্টুডেন্ট, ব্লার হওয়ার কথা না। ফেয়ার এনাফ। হুম, এটা একটা টেকনিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই চোখের দেখায় তোমরা এগুলোকে সলভ করে ফেলবা, চোখের দেখায় এদেরকে তোমরা সলভ করতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, অলরাইট, আমি একটু একটু তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, আমি সময় বেশি নষ্ট না করে আমি একটা কাজ করি। এই ধরনের টাইপ আসলে আমরা ম্যাথটা পরে করি, বা টাইপটা আগে একটু ফিল করার ট্রাই করি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখো তো উপরে একটা কি পাচ্ছি, ফাংশন অফ এক্স, আর নিচে যদি ডিভাইডেড বাই জি অফ এক্স লিখি, এদেরকে দুইটা নামান্তর করি বা দুইটা নাম দেই, তোমরা কি খুব বেশি রাগ করবা বলো তো? রাগ করবা? সো করার কোনো কারণে মাই ডিয়ার স্টুডেন্ট ধরতেই পারি, এরা যেহেতু একটা ফাংশন, এক্স এর ফাংশন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাকি যে কোনোটাই হতে পারে, দুইটাকে ডিফারেন্ট নাম দিয়েছি। এর এখানে নাম দিলাম হচ্ছে লিমিট, আর এখানে দিলাম এক্স টেন্স টু ইনফিনিটি। এটা একটা টাইপ, এটা একটা টাইপের ফরম্যাট। মাই ডিয়ার স্টুডেন্ট, তিনটা ঘটনা ঘটতে পারে। ইদার এটার যে সর্বোচ্চ ঘাত এটার যে সর্বোচ্চ ঘাত তার সহগ বড় হতে পারে, ফাংশন অফ এক্স এর
সর্বোচ্চ ঘাত, এখন অনেকে বলবে ভাইয়া সর্বোচ্চ ঘাত জিনিসটা কি? সর্বোচ্চ ঘাত হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 5, সরি এক্স টু দি পাওয়ার 4 পাওয়ারটা, এখানে এক্স স্কয়ার পাওয়ারটা, পাওয়ারগুলো নিয়ে ডিল করব। আমি ধরে নিলাম আমি ধরে নিলাম এর সর্বোচ্চ ঘাতে কত, আমি ধরলাম হচ্ছে ডি, না ধরলেও সমস্যা নেই, ধরে নিলাম আমি নর্মালি ধরলাম হচ্ছে ডি। আর এখানে এর সর্বোচ্চ ঘাত, একে ধরলাম জি অফ এক্স এর সর্বোচ্চ ঘাতকে আমি ধরলাম হচ্ছে এফ। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে কাহিনী কি করতে পারে দেখো তো। ইদার ডি ক্যান বি গ্রেটার দেন এফ, এটা হতে পারে, আদারওয়াইজ ডি লেস দেন এফ হতে পারে, আদারওয়াইজ আরেকটা কি হতে পারে, ডি আর এফ সমান হতে পারে, ডি আর এফ সমান হতে পারে। অলরাইট, সো এটা একটা কথা, তিনটা জিনিস থাকতে পারে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এই তিনটা স্পেসিফিক জিনিসের জন্য আমরা তিনটা স্পেসিফিক রেজাল্ট পাবো। কেমন কেমন দেখো, এক্ষেত্রে যে জিনিসটা পাবো, যদি যদি আমরা এই ক্ষেত্রে ডি যদি গ্রেটার দেন এফ পাই, এফ এর চেয়ে এটা যদি নোমিনেটরের চেয়ে ডিনোমিনেটর যদি বেশি পাই, বা এখানে যদি ডি এর মান যদি এফ এর চেয়ে বড় হয়, দেন উই ক্যান সে এটার ভ্যালু আসবে ইনফিনিটি। খেয়াল করো, ডি এর মান যদি আমরা এখানে যদি ডি এর মান যদি এফ এর চেয়ে ছোট পাই, এক্ষেত্রে হবে জিরো। এখন এবার কাহিনী হচ্ছে এটাতে কি হবে, ডি আর এফ এর মান যদি সমান হয় তখন কি হবে, তখন হবে মাই ডিয়ার স্টুডেন্ট দুনিয়া তার কিছুই না। এখানে আমরা বলবো কি, এই যে দেখো সর্বোচ্চ ঘাত, এখন এদের সহগ, আমি একটা কাজ করি এখানে, আচ্ছা সমস্যা নেই, সর্বোচ্চ ঘাত দিলাম, এই যে ডি এর সহগ ডিভাইডেড বাই এফ এর সহগ, এফ এর সহগ। একটু ধাতস্থ হও, একটু ধাতস্থ হও, মাথায় মাত্র জিনিসটা ঢোকানোর আগে খাতায় একটু তুলে নাও, তারপর মাথায় ডিরেক্টলি চলে আসবে। একটু পরে বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, 30টা সেকেন্ড সময় নিলাম তোমাদেরকে লেখার জন্য, আমি তারপর বলছি। 30, 29, 28। হুম 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 হুম। অলরাইট অলরাইট অলরাইট, সহগ মানে হচ্ছে, সহগের ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, কোএফিসিয়েন্ট, 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 সবসময় মাথায় রাখবে সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা তুলে ফেলেছো। ঘটনা কি হয় দেখো তো, যদি আমি দেখি লিমিট হচ্ছে আমার কত, ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয়, তাহলে দেখো তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে সর্বোচ্চ ঘাত মানে কত, এক্স টু দি পাওয়ার হ্যান ত্যান অনেক কিছু, নিচে হচ্ছে আবার এক্স টু দি পাওয়ার সামথিং উইচ ইজ লেস দেন কত উপরেরটা, তাহলে আমি ধরলাম এখানে হচ্ছে যে অনেক কিছু, 6 ধরলাম। সর্বোচ্চ ঘাত বলতে তো আমি বোঝাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 4 কে বা সামথিং লাইক দ্যাট, রাইট। নিচেরটা ধরলাম হচ্ছে 3। এখন তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার করার মতো কাজ সর্বোচ্চ কি থাকতে পারে, আমার করার মতো কাজ কি করবো, সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবো, আমরা যেটা শিখছি। যদি ভাগ দেয় দেখো তো, এটা 1 হয়ে যায়, এটা নিচে চলে আসে কত, ইনফিনিটি, রাইট। 1/ইনফিনিটি ইকুয়ালস টু 0 বলি, কিন্তু সে আবার আরেকটা জিনিসের নিচে আছে, তার মানে দিন শেষে আমরা এটাকে আর কিছুই করতে পারবো না আদার দেন আমরা এটাকে অ্যান্সার হিসেবে ইনফিনিটি হিসেবে মেনে নিব, আমাদের আর কিছুই করার নেই। যদি উপরেরটার ঘাত যদি, উপরের সর্বোচ্চ ঘাত যদি বেশি হয়, তাহলে এটাকে ধরবো ইনফিনিটি আনসার। এটা খুব রেয়ার কেসে হয় বা আসে না, যদি আসে তাহলে তোমরা ধরে নিবে এটা ইনফিনিটি। যদি এমন হয় যে উপরেরটা সহগ মানে হচ্ছে যে উপরেরটা যদি বেশি হয় পাওয়ার, বেসিক্যালি উপরের রাশিটার পাওয়ার যদি বেশি হয় নিচেরটা চেয়ে, তখন ইনফিনিটি। যদি ছোট হয় তখন হচ্ছে জিরো, 1/ইনফিনিটি ইকুয়ালস টু জিরো। এটা অবশ্য বলাই বাহুল্য তোমাদের কাছে। ইম্পর্টেন্ট কোন পার্টটা, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে যখন আমরা এরকম ইয়ার দেখবো, সাইজটা দেখবো, তখন সে ফর এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x² প্লাস 5x প্লাস 3, আবার 3x² প্লাস 3x² প্লাস 6x প্লাস ব্লা 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 এনিথিং 7 দিয়ে দিলাম, সমস্যা নেই কোনো। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের রিজনিংটা কি, এখানে আমরা কি করতে পারি, সিম্পল। আমাদের আনসারটা কি হবে, উপরেরটা সহগ ডিভাইডেড বাই নিচেরটা সহগ, ডি এর সহগ ডিভাইডেড বাই এফ এর সহগ, অ্যান্সার এইটা, এটাই আমাদের আনসার। তাহলে আমরা তাহলে যদি এই কথাটাই যদি সত্য ধরে নেই, এই প্রিন্সিপালটা যদি আমি সত্য ধরি বা প্রপার্টিটাকে সত্য ধরে নেই, তাহলে আমাদের এটার অ্যান্সার কত হওয়া উচিত মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো এটার অ্যান্সার কত হওয়া উচিত। হুম 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 হুম, অলরাইট।
ইনফিনিটি, এক্স্যাক্টলি, অনেকে বলছে ইনফিনিটি। দ্যাটস গ্রেট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে তাহলে এটা যদি তোমাদের তোলা হয়ে থাকে, আমি অ্যাজিউম করি যে তোমাদের তুলে নাও, তবে তোমাদের একটু এই পর্যায়ে একটু কনসিডার করলাম, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, বাট আমি প্রেফার করবো সাথে সাথে একটু তুলে নিতে। সো তবুও আমি 15 সেকেন্ড তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা একটু তুলে নাও ব্যাপারটা। আর যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু ইয়েস বলে জানাও, যদি বুঝতে পেরে থাকো একটু ইয়েস বলে জানাও, তাহলে আমি তিনটা টাইপ, এই টাইপের মধ্যে তোমাদেরকে তিনটা ম্যাথ করতে দিই, তারপর আমি পরবর্তী টাইপে মুভ অন করি। মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট অত্যন্ত সহজ, অ্যান্ড অ্যাজ আ হোল যদি চিন্তা ভাবনা করো যে ক্যালকুলাস অনেক সহজ একটা পার্ট, যদি তোমার কাছে হাতিয়ারগুলা বা সরঞ্জামগুলা মোটামুটি ঠিক পরিমাণে থাকে এবং সরঞ্জামগুলো তুমি ব্যবহার করতে পারো। সরঞ্জাম কি কি? ট্রাইগোনোমেট্রি 2-4টা ফর্মুলা, T40 যেটা বলেছিলাম সেগুলো, পাশাপাশি কিছু স্পেসিফিক টেকনিক, কিভাবে এগুলো ইউজ করতে হয়। বন্দুক যদি তুমি কিনে বসে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি ব্যবহারই না করতে পারো, সেন্স মেক করবে না। অলরাইট, সো ট্রাই করবা যে এগুলো শিখে প্রপার ইমপ্লিমেন্টেশনটা অন্তত পক্ষে যাতে তোমরা করতে পারো, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার ক্লিয়ার করা দরকার যে আমি আসলে এমসিকিউ করানোর কথা যদিও লিমিটের মধ্যে, বাট কথা হচ্ছে যদি শুধুমাত্র লিমিটের মধ্যে কিছু এমসিকিউ করা, 2-4টা এমসিকিউ শুধুমাত্র কভার করা যায়, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে পুরা ক্যালকুলাস না, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বেসিক্যালি। অলরাইট, পুরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন শেষ করে তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাসই নিবে হচ্ছে যে অনলি এমসিকিউ সলভের উপর। অলরাইট, সো যাতে করে তোমাদের ওই এমসিকিউ আর সলভ করতে কোনো জড়তা বা কোনো প্রবলেম না হয়। এর পাশাপাশি আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশনের শর্টকাট অবশ্যই আবার পরে শিখবো। সো নো ওয়ারিজ, নো ওয়ারিজ, যাতে অন্তত পক্ষে তোমাদের কোনো কিছু নিয়ে কোনো কিছুতে ঘাটতি না থাকে। অলরাইট, সো তাহলে আমরা এই দুইটা টাইপ এখন করি, দেখি আমাদের অ্যান্সারগুলো জানো। লিমিট x টেন্স টু o, x টু দি পাওয়ার 5 প্লাস 6 স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 7, একটা লিমিট x টেন্স টু o, x টু দি পাওয়ার 6 প্লাস x স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই x to the power 7 plus x square, x to 7 না, এখানে just 5x square দেই, 5x to the power 6 plus x equals to 7, and finally আরেকটা লিমিট x tends to o 6 x square 7 দাঁড়াও, x square 5x plus 6, আরেকটা হচ্ছে 7x cube plus 3x square plus 6। যদি এই তিনটার ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে লিমিট বের করতে বলি মাই ডিয়ার স্টুডেন্ট, শর্টকাটটা ইউজ করে প্রপার ইমপ্লিমেন্ট করে আনসারটা কি হয় আমাকে একটু কমেন্টে জানাও, আমাকে একটু জানাও। হুম 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 অলরাইট, আচ্ছা, ডি লেস দেন এফ আরেকবার বললে। মাই ডিয়ার স্টুডেন্ট, ডি বলেছিলাম উপরেরটা, এফ বলেছিলাম নিচেরটা। ডি লেস দেন এফ হলে নিচে যদি বড় হয় তাহলে আমাদের আন্ডা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত? আন্ডা, মানে 0। অলরাইট, আনসার হয়ে যাবে আন্ডা। সাদি আফরিন বলেছে ইনফিনিটি 1/5 0, দেখে নেই উপরেরটা বড় ডি, এটা হচ্ছে ডি, ডি কত আমাদের x টু দি পাওয়ার 5 উপরে, এটা হচ্ছে এত, তার মানে কি ডি ইজ গ্রেটার দেন উপরেরটা এফ। ডি ইজ গ্রেটার দেন এফ হলে কি বলেছিলাম? ইনফিনিটি হবে অ্যান্সার। এখানে কি হচ্ছে দেখো তো, আমরা যদি বলি দুইটা সমান সমান, ডি আর এফ সমান, ডি আর এফ সমান হলে কি হবে? বাকি পার্টগুলো মুছে দিবে, এখানে কত 1 ইন্টু এক্স আছে, তাহলে আমাদের আনসার কত আসে? 1/5। এটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে দেখো, নিচেরটা বড় উপরেরটা চেয়ে নিচেরটা বড়, তাহলে কত হবে এখানে অ্যান্সার? 0। যেই কথা সেই কাজ মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই তাহলে তোমাদের যে বহুল প্রতীক্ষিত উত্তর, এটাই তোমাদের বহুল প্রতীক্ষিত উত্তর। তাহলে এই টাইপের ম্যাথ আসলে আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কখনো আর ভুল করবে না বা কোনো ফ্যাসাদে পড়বা না। অলরাইট, এরপরে আরেকটা মজার অঙ্ক দেখি, এরপর আরেকটা মজার টাইপ দেখে আসা যাক, একটা মজার টাইপ দেখে আসা যাক। ওকে, টাইপ 2, ওকে। আমরা এর আগে দেখেছিলাম তাই না মাই ডিয়ার? আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে, লিমিট লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস x বাই 3, সরি 3 বাই x, x 5x ইকুয়ালস টু কত?
এটার মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে বলো তো এটা নর্মালি আমরা কিভাবে করতাম, অনেক বড় হিসাব নিকাশ করে আমরা কি করতাম, এখানে যা আছে তার ডিগবাজি খাওয়া উপরে তুলতাম, উপর তুলে নর্মালি কি করতাম, পরে আমরা হিসাব করে কাটাকাটি করতাম, রাইট? এই ধরনের ম্যাথ আসলে তোমরা এটা সবসময় মাথায় রাখবা। এই টাইপের যদি ম্যাথ দেখো, অথবা আমি আরেকটা দিলাম, ধরো আমি একটা তুলে নিই প্রশ্নটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। মোটামুটি উদাহরণগুলো যদি তোমরা যদি কভার করে যাও মাই ডিয়ার স্টুডেন্ট, উদাহরণগুলো যদি তোমরা কভার করে যাও, তোমাদের আর কিছুই লাগবে না মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আর কিছুই লাগবে না। তোমরা জাস্ট ট্রাই করবা জাস্ট উদাহরণগুলোকে কভার করে যাওয়ার। লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ এক্স, কেন কিছু লাগবে না যেটা বললাম সেটা হচ্ছে ইন ফিউচার তোমার অ্যাডমিশন কিংবা নর্মাল কোয়েশ্চেনগুলো কিন্তু আমি দিচ্ছি, এইচএসসির কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে দিচ্ছি। সো ইন দ্যাট কেস তোমার মনে করো যে প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি এগুলো প্র্যাকটিস করে যাও, আই গেস দে আর মোর দেন এনাফ। অলরাইট, 10 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এই টাইপটা করার জন্য মাই ডিয়ার স্টুডেন্ট দেখো সবসময় আমরা যে এখন আমরা কি কাজটা করবো দেখো, এই যে উপরে যা যা আছে এক্স ওয়ান বাই এক্স এর সহগ বা এক্স এর সহগগুলোকে কি করবো জানো, উপরে যে এক্স এর সহগ আছে এই দুইটাকে একসাথে একসাথে নিয়ে আসবো। কিরকম, আগে লিখবো ই, ই হচ্ছে মই, দেখো এটা হচ্ছে একটা গাছ, গাছের উপর আছে কি, এই যে আম, আমরা কি করবো মই দিয়ে আম আর তুমি দেখো একসাথে চলে যাবে, দেখো এখানে 3 ইন্টু 5, এটাই আমাদের অ্যান্সার, ই টু দি পাওয়ার 15, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এটাকে এগুলাকে এভাবে সলভ করে ফেলতে পারবো। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্ট এক্স এর সহগ কত দেখো তো, এখানে এটাকে একটু সিম্পলিফাই করা লাগবে, একটু সাইজ করা লাগবে। লিমিট এক্স টেন্স টু যদি ইনফিনিটি দেখি, এখানে এটা তো আমরা নর্মালি আগেই বলেছিলাম যেটাই থাকুক উল্টাটা থাকলে হয়েছে উপরে, তাহলে যেটা আমরা দেখি ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স হোয়াট এভার, তারপর আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ফাইভ নিয়ে তো সমস্যা না, আমাদের কি দরকার এক্স এর সহগ, এক্স এর সহগ কত এখানে দেখে দেখি তো কত আছে, এক্স বাই টু, এক্স এর সহগ আছে হাফ, দেখো এখানে এক্স এর সহগ কত, আমরা কি দিব এক্স এর সহগে আমরা বিয়ে দিয়ে দিব, দেখো তাহলে কি হয়, দেখো আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ হচ্ছে এক্স এর সহগ, ওয়ান বাই এক্স এর সহগ আর এক্স এর সহগকে আমরা বিয়ে দিয়ে দিব, তাহলে কি থাকে দেখো তো, আমাদের কি থাকে ফাইভ ফাইভের মতো জাহান নামে যাক সমস্যা নেই, হাফ ইন্টু এক্স থাকে না, ওয়ান বাই এক্স থাকে না, সরি হাফ ইন্টু এক্স থাকে না, এক্স এর সহগ আর ওয়ান বাই এক্স এর সহগকে আমরা বিয়ে দিয়ে দেবো, তাহলে কত থাকে এখানে ই টু দি পাওয়ার এখানে কত থাকে ওয়ান বাই ফাইভ ইন্টু এত, তাহলে আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়ান বাই টেন। দিস ইজ হোয়াট ইউ ওয়ার লুকিং ফর। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এখানে লিমিটে সবসময় ইনফিনিটি থাকবে, হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট এ ধরনের টাইপের ক্ষেত্রে সবসময় সবসময় ইনফিনিটি থাকবে, কিংবা জিরো থাকলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি তো তোমাদেরকে বলেছিলাম তাই না, জিরো থাকলে কি হবে উপরে জাস্ট এটা দিকবাজি খাবে, এটা ঠিক উল্টাটাই উপরে পাওয়ার হিসেবে থাকে। অলরাইট, আমি কি বলেছি দেখো যে টাইপই থাকুক এই স্টাইলে থাকলে ওয়ান প্লাস সামথিং থাকলে কার কার সহগের গুণফল থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে খেয়াল রাখো, এক্স এর সহগ আর ওয়ান বাই এক্স এর সহগের বিয়ে দিয়ে দিব, এক্স এর সহগ ই টু দি পাওয়ার এক্স এর সহগ আর ওয়ান বাই এক্স, এক্স এর সহগ দুইটাকে আমরা দিয়ে দিব। অলরাইট, তাহলে তোমরা আমাকে একটা করে আমাকে জানাও, এখানে আমি প্রশ্নটা লিখে দিই। হুম, লিমিট সোজা করে লিখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আচ্ছা এক্স টেন্স টু ওই দিই জিরো দিই, এটা কি দিলাম, আচ্ছা এটার ক্ষেত্রে আমি কি দাঁড়াও ওয়েট, ঠিক আছে, আচ্ছা এটাই দাও, ওয়ান প্লাস থ্রি এক্স আর এখানে হচ্ছে আমার ওয়ান প্লাস ফাইভ এক্স আর থ্রি বাই এক্স, এটার ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু জানাও তো এটার আনসার করতে হবে, আশা করি দেখা যাচ্ছে এটা, আশা করি দেখা যাচ্ছে, কুল। হুম হুম হুম, আবার বলেন এটা, অনেকে বলে আবার বলেন এটা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। গ্রেট, ই টু দি পাওয়ার 15 এক্স্যাক্টলি, জুলিয়া বলেছে ই টু দি পাওয়ার 15 এক্স্যাক্টলি, আমি কি বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা চিন্তা করো, এক্স এর সহগ আর ওয়ান বাই এক্স এর সহগকে আমরা বিয়ে দিয়ে দিব, তাহলে কি হবে ই টু দি পাওয়ার ই, ই এ মানে বিয়ে, ই টু দি পাওয়ার সামথিং, তারপর আমি কি দিব 5 ইন্টু কত ওয়ান বাই এক্স এর সহগ কত এখানে 3, দেখো দুটাকে বিয়ে দিলে আমাদের আনসার কত আসে 1/15। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এক্স টেন্স টু ও অথবা এক্স টেন্স টু ইনফিনিটি হোয়াট এভার বি দ্য লিমিট, আমাদের এখানে কোনটা কনসিডার করব,
আমরা যে জিনিসটা কনসিডারেশন আনবো এক্স এর সহগ অথবা 1/x এর সহগ। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা চোখটা বন্ধ করে আমরা এখানে অ্যান্সার লিখে দিব আর 3বার হেসে পরীক্ষার হল থেকে বের হয়ে যাব, দরকার নাই বাকি অ্যান্সারগুলো করে বের হবো। অলরাইট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও তোমরা যদি বুঝতে পেরে থাকো, আমাকে জানাও। আনিকা তাহসিন মহিমা বলছে 15, জিৎ বিশেষ বলতেছে 15। 15 কি বাবা, এখানে হবে e⁻15। এদেরকে কি তোমরা বিয়ে দিবা না নাকি সংখ্যা দেখে? অলরাইট, সো জোকস অ্যাপার্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এর পরের টাইপটা দেখি। এরপরের টাইপটা একটু তোমাদের কাছে কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আই হোপ বারবার প্র্যাকটিস করলে আমাদের এটা নিয়ে আর ঝামেলা থাকবে না। একটু করে আমি একটা লিখি, দেখো লিমিটটা দেখি। টাইপ 3, এটা একটু লেক্সিকেটেড। লিমিট x টেন্ডস টু o, 3x প্লাস 7 প্লাস x টু দি পাওয়ার 7, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস 7 মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7। একটা ব্যাপার আছে মাই ডিয়ার স্টুডেন্ট, একটা ব্যাপার আছে। তোমরা আগে প্রশ্নটা তুলে নাও, একটু ধাতস্থ হও, হাবিজাবি। এটাকে যদি বাই এনি চান্স এটা যদি তোমাদের রিটেনেও আসতো, তখন বাবার দরবারে কিরকম খেলা হইতো তোমরা নিজেরা ইয়ে করে নাও। বাট এটা অনেক সহজে এমসিকিউতে আসলে এটা আলহামদুলিল্লাহ বলে অনেক সহজে তোমরা সলভ করতে পারো এই ধরনের ম্যাথ। তোমরা আগে একটু ধাতস্থ হও এবং তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তুলে নাও। এটার আনসারটা হবে সিম্পল, আমরা এখানে লিখে দিতে পারি 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1/3। কিভাবে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা এই ধরনের ফরম্যাট যদি আসে, ফরম্যাটটা দেখতে কিরকম দেখো তো অনুবন্ধী রাশি দুইটা রুটের ভিতরে থাকবে, অনুবন্ধী রাশি দুইটা আমাদের এখানে রুটের ভিতরে থাকবে। অ্যান্ড অনুবন্ধী রাশির ভিতরে এই যে এই সার্টেন একটা ভ্যালু, এই ভ্যালুটা দিয়ে ভাগ করা হচ্ছে এটাকে। খুব বেশি পরিমাণে আসে না, কিন্তু এই ধরনের ফরম্যাটের ক্ষেত্রে আমি টাইপ 3 বলতে কি আমি একই ওয়েতে আগাচ্ছি যা যা দরকার, বাট একটু লেক্সিকেটেড ওয়েগুলো বা একটু লেক্সিকেটেড বা একটু প্রবলেমেটিক পার্টগুলো আমরা মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, যাতে অন্তত পক্ষে তোমাদের ব্রেনটা সিনক্রোনাইজ করতে পারে। অলরাইট, এইটা যদি আমাদের যদি সেম থাকে, আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো ভ্যালুসগুলো কি কি দেখো। প্রথম পার্ট আমাদেরকে দেখবো, আগে একটা 2 দিয়ে দিব উপরে। 2 কেন? আমাদের এইরকম ম্যাথ দেখলে সবার আগে মাথায় যে জিনিসটা খেয়াল করা লাগে সেটা হচ্ছে যে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবো বা হ্যানতেন করবো। অলরাইট, তার চাইতে বড় কথা আমরা উপরে একটা 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর আমরা কি কাজ করবো দেখো তো, এই রুটের উপরে কত আছে দেখো তো, এই যেখানে রুটের মধ্যে এখানে এই চিপায় কত আছে 3, এই চিপার জিনিসটাকে এখানে লিখলাম ফার্স্টে। এরপর যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে এটার নাম ধরলাম এটা একটা আমাদের ধ্রুব রাশির মান লিখবো 1 মাইনাস এটার পাওয়ার কত, ধ্রুব রাশির উপর এক্সাক্ট পাওয়ার কত ছিল 1/3। অনেকেই বুঝো নাই, বলবা যে ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন। আরেকবার বলার আগে আরেকটা অঙ্ক করে আসি, তাহলে দেখবা যে জিনিসগুলো ইজি চলে আসবে। অ্যান্ড ফাইনালি কোন ফরম্যাট আসলে কিভাবে কোন সূত্র ইউজ করতে হয় আমি দেখাই দিব। অলরাইট, এটা একটু তুলে নাও, তোমরা তুলে নাও। আরেকটা আমি ম্যাথ দেখাই দিই আগে, তারপর হচ্ছে যে আমি বলে দিচ্ছি। লিমিট x tends to o 5 2 plus x cube minus 5 2 minus x cube divided by x cube। cool। এটার ক্ষেত্রে কি হওয়া উচিত বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এটার ক্ষেত্রে আমাদের আসবে 2 এর মতো, এখানে কত চিপা কত আছে, চিপার জিনিসটাকে বের করে নিয়ে আসতে হবে। 5 বের করলাম, ধ্রুবক কত আছে 2 বসাইলাম, 1 মাইনাস ধ্রুবকের উপরে পাওয়ার 1/5 এক্স্যাক্টলি, ম্যাথ শেষ। এটা মান কত আসে 2/3 ইন্টু 7 2/3, আর এখানে আসবে কত 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 2/4/5। খুব রেয়ারলি আসে, মোস্ট প্রবাবলি আমি দেখছিলাম ফার্স্টে মনে হয় 2-1 বার আসছে এই টাইপের ম্যাথ, ফার্স্টে 1-2 বার আসতে আমি দেখছিলাম। যাই হোক, খুব রেয়ারলি এই টাইপটা আসে, বাট তোমরা শিখে নিতে পারো, তাহলে এটার হ্যাকটা কি বা এটার অরিজিনাল মানে উদ্দেশ্যটা কি বা এই ম্যাথটা কিভাবে করতে হয়, আসল কাহিনীটা কি?
মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি তোলা হয়ে থাকে আমাকে একটু ইয়েস বলে জানাও, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড মোটামুটি মানে তোলাটা অনেক ইম্পর্টেন্ট, জানাটা ইম্পর্টেন্ট। বাট পরীক্ষায় আসতে পারে না দেখে আমরা যে এটাকে অবহেলা করে ফেলে দিব তা কিন্তু হতে পারে না। তোলা হলে আমাকে একটু জানাও। এই একজন মনে হয় খোঁটা দিচ্ছে আরেকজনকে, খুব পড়া হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা পড়াশোনা নিয়ে, আচ্ছা একজন বলছে ভাইয়া এক্স টেন্স টু ইনফিনিটি আর এক্স টেন্স টু ওর জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, তোমার যদি প্রশ্নটা যদি আগের টাইপের জন্য হয় তাহলে আমি বলেছি কিন্তু এক কথা, এক্স আর ওয়ান বাই এক্স এর ইনফিনিটি, সরি, এক্স আর ওয়ান বাই এক্স এর যে সহগটা ছিল সহগে সহগে বিয়ে দিব। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু লিমিটের দিকে তাকাচ্ছিও না। ওই টাইপের মধ্যে মাথায় রাখবা, এই টাইপের মধ্যে জিরোই থাকবে, এই টাইপের জন্য তোমার সমস্যা নেই। অল রাইট, সো ডান, তোলা শেষ, তোলা শেষ। সো অল রাইট, সো এই টাইপের মধ্যে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কোন কাজটা করব, দেখো ফরম্যাটটা চিন্তা করো। যদি ফরম্যাটটা এমন থাকে, আই হোপ এটা তোমাদের তোলা হয়েছে, আনসার লিখে দিচ্ছি নিচে। ওকে, যদি ফরম্যাটটা এমন থাকে, সামহাট এক্স টেন্স টু ও অ্যান্ড এ, চিপার মধ্যে এ থাকবে, আর এখানে যদি মনে করো যে আমাদের একটা ধ্রুবক সি থাকবে বা বি থাকলো হোয়াট এভার, আমি দিয়ে দিলাম বি, আর এখানে হচ্ছে এরকম দেখতে অনেক যদিও পচা লাগে, এক্স টু দি পাওয়ার সি প্লাস রুট ওভার, প্লাস না এখানে সরি মাইনাস থাকবে, আবার এ, আবার বি মাইনাস এক্স টু দি পাওয়ার সি যদি থাকে ডিভাইডেড বা আবার এক্স টু দি পাওয়ার সি, দেখো সেম জিনিস আছে, সেম সেম এক কালার, সেম সেম এক কালার। যদি এটা থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি সবার আগে যে কাজটা করবো উপরে একটা টু দিবা, টু দিয়ে চিপার জিনিসটাকে বের করে নিয়ে আসো। চিপায় কে ছিল, এ ছিল, এই চিপার এটাকে বের করে নিয়ে আসছি। আমি দুঃখিত আমার শব্দ চয়নের জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, চিপা বলাটা উচিত না বা কোনো মার্জিত শব্দ না, ইয়েট তোমাদের মানে বোঝানোর স্বার্থে আমি ব্যবহার করা লাগতেছে, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সবার কাছে। অলরাইট, সো ফাইন, আমি এ লিখলাম। এই লিখার পরে আমাদের প্রথম কাজ কি দেখো তো, এই যে ভিতরে ভিতরে যে আমাদের একটা ধ্রুবক ছিল, ধ্রুবকটাকে বের করে আনলাম। বের করে এনে কি করবো এবার, ওয়ান মাইনাস ওয়ান বাই এ। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মানে কিন্তু আমরা জানি হচ্ছে এখানে রুটের উপর যদি এ থাকে আর এখানে ধরলাম হচ্ছে বি আছে, এটার মানে কিন্তু এটাই বোঝায় যে বি টু দি পাওয়ার ওয়ান বাই এ। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফর্মেটে আমাদেরকে এগুলোকে সলভ করা লাগবে, বা এটা হচ্ছে যে নিয়ম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা হয়তো সবগুলো শর্টকাট কিভাবে এসেছে অ্যান্ড কিভাবে এটাকে ডিরাইভ করা যায় হয়তো তা শিখবো না বা আমরা জানাবো না, কিন্তু আমরা টেকনিকগুলো শিখে রাখা দরকার, কারণ এটাকে আমি যদি মনে করি যে ডিরাইভ করে যে পুরো প্রমাণ দেখাইতে যে আমার এই ক্লাসে আবার হয়তো অর্ধেকও চলে যেতে পারে, বাট আমরা শিখতে এসেছি শর্টকাট, শর্টকাটের ভিতরে যদি আবার দেখা যাচ্ছে যে আমরা লং ডিসকাশন লাগাই দিই, আজকে রাতেও ক্লাস শেষ হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। সো এটা একটু জেনে রাখো, আমি যেটা বলেছিলাম যেটা একবার মনে হয় সার্চটা একবার দুইবার আসছে, নট সো এক্সক্লুসিভ ইয়েট, একটু বেশি এক্সক্লুসিভ যদিও নট সো এক্সক্লুসিভ বলতেছি, তো জানার জন্য একটু জেনে রাখো। একটা হোমওয়ার্ক টাইপের দেই, বা যদি পারো এখনো করে রাখতে পারো, একটা হোমওয়ার্ক দিই এই টাইপের মধ্যে, কারণ এই টাইপের ম্যাথটা যেটা বললাম সূত্র একটু ক্যাচাল, তো তো যত বেশি প্র্যাকটিস করবা তত আয়ত্তে নিয়ে আসতে পারবা। হোমওয়ার্কটা কি, লিমিট x টেন্স টু ও, লিমিট 5 মাইনাস এক্স স্কোয়ার, 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা একটু তুলে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, তুললে অবশ্যই ডান লিখবা বা ইয়েস লিখবা। তোলা শেষ হলে আমাকে একটু ইয়েস বা ডান লিখে জানাও। ধ্রুবকের ইংলিশ কি, ধ্রুবকের ইংলিশ কনস্ট্যান্ট, ধ্রুবকের ইংলিশ কনস্ট্যান্ট, ধ্রুবকের ইংলিশ কনস্ট্যান্ট, ইয়া। অলরাইট অলরাইট অলরাইট, ওকে ওকে ওকে। সাদিয়া আফরিন বলেছে ইয়েস, আর 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 জুলিয়া বলেছে ইয়েস, মানুষজন সবাই বলছে ইয়েস। অলরাইট, সো অলরাইট ডান, ইয়েস বলতেছে সবাই, থ্যাংক ইউ। তাহলে আমি আমার পরবর্তী টাইপে চলে যাই। অনেকক্ষণ ধরে আসলে এক্স ওয়াই জে হ্যানতেন নিয়ে সো এগুলো নিয়ে কান্নাকাটি করতেছি, আমরা এখন একটু ট্রাইগোনোমেট্রি নিয়ে ফিরে আসি, একটু ট্রাইগোনোমেট্রিক গেম খেলি। অলরাইট, সো ট্রাইগোনোমেট্রি গেম টাইপ 4 প্রবাবলি। অলরাইট, সো ঘুরে আসি ট্রাইগোনোমেট্রি জগৎ থেকে বা ত্রিকোণমিতি জগৎ থেকে। সো আমরা এখন একটা কাজ করব, দেখি আমি একটা লিমিট লিখি, লিমিট x টেন্স টু ও, লিমিট x টেন্স টু ও sin 5x ডিভাইডেড বাই sin 7x, এখানে থাকবে একটা 7x। এটা বোঝার আগে একটা গল্প বলি মাই ডিয়ার স্টুডেন্ট। সবসময় দেখি আমাদের বাসার কারো বার্থডে হলে বা আমাদের বার্থডে হলে বার্থডে কেকের উপর একটা চেরি দেওয়া হয়, চেরি বা ফুল হোয়াট এভার, সো এটা দেওয়া থাকে। সো একদম কেকটা ভাই সবচেয়ে মজার কেক হইলেও দুনিয়ার সবচেয়ে বেস্ট কেক নিয়ে তোমার সামনে দিলেও
তোমার ফার্স্টে কিন্তু চোখটা পড়ে হচ্ছে ওই ফুল কিংবা তোমার এটার উপরই, চেরিটার উপর। তোমার মনের মধ্যে কি বলে সুপ্ত বাসনা কিলবিল কিলবিল করে কেমনে ওই চেরিটা নিয়ে খাবা। অলরাইট। সো এরকম ফাংশনে ম্যাথ যখন আমরা দেখব, এরকম ফাংশনে ম্যাথ যখন আমরা দেখব, যদি অন্য কোনো ভিডিও হলে আমি বলতাম যে তোমাদের কার কার ওটা দেখতে, বা অন্য কারো ভিডিও বা অন্য কোনো ধরনের ভিডিও হলে তোমরা বলতা, মানে হয়তো বা বলা হইতো যে তোমাদের কার কার এরকম ইচ্ছা করো তোমরা কমেন্টে জানাও, কিন্তু দরকার নাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা কি দেখবো, ওই চেরিটা আমরা এই ম্যাথের মধ্যে আগে চেরিটাকে বের করে নিয়ে আসবো। এখানে চেরি হচ্ছে ঠিক এতটুকু, অ্যান্ড এই চেরিটাই আমাদের আনসার। আমরা যেই চেরিটা নিতে চাই দিন শেষে ওই চেরিটা আমাদের আনসার। আমরা কি করব, কিছু না চিন্তা করেই আমরা এটাকে বসাই দিব, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ার লুকিং ফর। এটা আমরা বসাই দিব। তাহলে আমাদের হইলোটা কি? এখন অনেকে বলবে যে স্যার হইলোটা কি এখানে আসলে? আর কিছুই না মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এমন থাকে লিমিট এক্স টেন্স টু ও সাইন এ এক্স ডিভাইডেড বাই বি এক্স হোয়াট এভার, অথবা লিমিট x tends to o tan ax divided by bx, অথবা লিমিট x tends to o sin inverse ax divided by x, অথবা লিমিট x tends to o tan inverse ax divided by, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপার ভুলের কারণে, ছাপায় ভুল তোমরা কনসিডার করে নিও, এখানে bx হবে একটা। তাহলে প্রত্যেকটার মান হচ্ছে a বাই বি। তোমার চেরিটা তুমি বেছে নাও। অলরাইট। সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, চেরির মতো সুস্বাদু সুস্বাদু অঙ্কটা, হ্যাঁ এভাবেও বলতে পারো, ধ্রুবকগুলো অবশ্যই আনসার হবে, ইয়েস। এভাবেও বলতে পারো, এভাবেও বলতে পারো, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ধ্রুবকগুলো আমার উত্তর হবে, কনস্ট্যান্টগুলো আমার মানে কনস্ট্যান্ট পার্টটাই উত্তর হবে, এটাই বললাম আর কি। পুরোটা বার্থডে কেক, পুরোটাই তোমার বার্থডে কেক, বাট যে মাঝখানে যে পার্টটা আছে যেটাকে আমরা বলি মধ্যমণি ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা আমাদের অ্যান্সার হিসেবে গণ্য করবো। ইয়া, এ বাই বি। কুল 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 কুল, ইয়া। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তাহলে আমাকে এটা অবশ্যই, এটা বলার বাহুল্য বা এটা তোমাদের হয়তো দেওয়াটাও অনেকটা তোমাদেরকে অপমান করা ওয়ান কাইন্ড অফ, বাট ইয়েট আমি আসলে করাই দিই, যদিও এটার আনসার কত হবে আমি একটু তবু জিজ্ঞাসা করে নেই। লিমিট এক্স টেন্স টু ও, এটার আনসার কত হবে আমাকে একটু কমেন্টে জানো, এটা একটু কমেন্টে জানো। হুম হুম, 4/7, ইয়েস 4/7, 4/7, cool, 4/7, দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা অলরেডি চারটা আমাদের শর্টকাট শিখে ফেলেছি, আমরা চারটা শর্টকাট শিখে ফেলেছি। অলরাইট, সুস্বাদু সুস্বাদু অঙ্কগুলো মাই ডিয়ার স্টুডেন্ট এভাবে সুস্বাদু সুস্বাদু উপায়ে পরীক্ষায় আসবে, এবং তোমরা তোমাদের দিক থেকে তোমাদের চেরিটা নিজেরা আদায় করে নিবা। টাইপ 5-এ চলে যাব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি খুব ফাস্ট চলে যাচ্ছি, বা তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমাকে একটু জানাও তো। তাহলে আমি স্লো ডাউন করবো, আমি স্লো ডাউন করবো, আমার মনে হচ্ছে বা কোনো কারণে হয়তো বা মনে হচ্ছে নাকি ফাস্ট যাচ্ছি কিনা, আমার অবচেতন মন আমাকে সিগন্যাল দিচ্ছে মনে হচ্ছে আমি ফার্স্ট যাচ্ছি। একজন বলছে ভাই ডাজ ইট অনলি ওয়ার্ক ফর এক্সটেন্স টু, ইয়েস ইট ডাজ অনলি ওয়ার্ক ফর এক্সটেন্স টু ও, কারণ তুমি যখন পড়ে এসেছিলা তুমি এক্সটেন্স টু ওর জন্যই কিন্তু পড়ে এসেছিলা সাইন এক্সের ফর্মুলাটা। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা চলে যাবো হচ্ছে যে টাইপ 5, কুল। ব্যাপারটা কি তাহলে টাইপ 5-এর আরেকটা সুস্বাদু অঙ্ক আমরা করে আসি। টাইপ 5 ম্যাথটা তুলে ফেলি। লিমিট এক্স টেন্স টু ও sin 8x minus sin bx, সরি sin bx কেন বলতেছি, sin 8x minus sin 3x sin 5x minus sin 2x, এটা হচ্ছে ব্যাপার। এই ম্যাথটা কি করব, আমি আবার সেই চেরি ফর্মুলাতে চলে গেলাম। কেন বললাম যে বার্থডে কেকের মধ্যে একটা কিন্তু ফুল থাকে না, অনেকগুলো ফুল থাকে। এবার একটা বার্থডে কেকের মধ্যে 4টা ফুল আছে। আমাদের কাজ কি দেখো, আমরা মাইনাস টাইনাসগুলোকে কোনো হাত দিব না, আমাদের ওই সাহস নাই, কারণ অলরেডি এই মাইনাসগুলো সরাই দিলে কেকটাই নষ্ট হয়ে যাবে, ছড়াই ছিটা নষ্ট হয়ে যাবে, কেক এখনো কাটার কিন্তু অনুমতি নাই, আমরা কিছুই করতে পারবো না। আমরা যে কাজটা করতে পারবো ওই চেরিগুলোকে উপর থেকে আলাদা করে নিতে পারো। এই চেরিটাকে আলাদা করে নিয়ে আসলাম,
8 মাইনাস মাইনাসের মতো থাকুক, এই চেরিটাকে আলাদা করে নিয়ে আসলাম 3, আবার 5 নিচে, এইটাকে আলাদা করে নিয়ে আসলাম, দুইটা আলাদা আলাদা কেক, -2। এটাই আমাদের আনসার মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের সুস্বাদু অঙ্কের সুস্বাদু উত্তর। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কার কার বুঝতে অসুবিধা হচ্ছে, কার কার বুঝতে অসুবিধা হচ্ছে এটা? তাহলে আমাদের কি থাকবে, ফরম্যাটটা কি, লিমিট x tends to o sin a x minus sin bx divided by sin cx minus sin dx যদি থাকে, সিমিলারলি a minus b আর c minus d হবে আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর মাই ডিয়ার স্টুডেন্টস। দেখি আমরা কি ফার্স্ট যাচ্ছি নাকি, কি কি বলতেছি দেখি, আমি ওই মতামতটা এখনো নেওয়া হয় নাই। না স্যার থ্যাংক ইউ, গতি ঠিকই আছে, ঠিক আছে থ্যাংক ইউ। না ভাইয়া স্লো আছে, আর একটু ফাস্ট হোক। আচ্ছা আর একটু ফাস্ট হলে হয়তো অনেকে ধরতে পারবে না। আমি পার্সোনালি অনেক ফাস্ট কথা বলি, অ্যান্ড তারপরে হচ্ছে যে মোটামুটি আমার কথা বলার স্পিড যেটা, এটা আমি নিজেও ট্রাই করতে একটু, আমি পার্সোনালি কাজ করতেছি নিজেকে নিয়ে যাতে একটু স্লো ডাউন করা যায়। নো ওয়ারিস, ফাস্ট গেলে অনেক ফাস্ট যাওয়া যাবে, বাট স্লোই ঠিক আছে যদি স্লো থাকে। আসলে স্লো থেকে যদি দারুণ কিছু হয় তাহলে স্লোই ভালো নাকি? সারফেসের এই একটা একটা স্লোগানকে যে মানে কত ওভার ইউজ করা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা জানি। তাহলে তোমার আমাকে দুইটা করে দাও, এখন দুইটা আনসার জানা দাও। লিমিট এক্স টেন্স টু ও, বলে ভাইয়া এখন যোগ বিয়োগ শিখাইতেছে, আল্লাহ এত রাতে এখানে ডেকে যোগ বিয়োগ শিখাচ্ছে। সাইন 4x, গণিত নিতান্তই একটা অনুশীলনের বিষয়, গণিত নিতান্তই একটা অনুশীলনের বিষয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটার আনসার কত হবে? অলরাইট, আমাকে একটু অ্যান্সারটা জানাও। হ্যাঁ ক্লিয়ার, বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার, অল ক্লিয়ার। হ্যাঁ একজন বলতেছে হ্যাঁ চেরি ফল, ইয়েস ট্রাইগোনোমেট্রি লিমিট মানে চেরি ফল থিওরি দিয়ে তোমরা করবা। চেরি ফল 3/5, ইয়েস সবাই বলছে 3/5, থ্যাংক ইউ। 3/5 কি হবে? 7 - 4 আর 8 - 3, তাহলে কত আসে মাই ডিয়ার স্টুডেন্ট? 7 থেকে 3 গেলে 5, আর আর এখানে হচ্ছে কি, সরি 7 থেকে 3 গেলে আমি লিখতেছি 5 কেন, নিচে হবে 5। ওকে ওকে, যারা এখনো বুঝতে পারে না তারা হাত দিয়ে গুনবা, কড়া গুনে গুনে দেখবে এটা আনসার আসছে। অলরাইট, কুল মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা ট্রাইগোনোমেট্রির ফরম্যাট দেখি, আরেকটা ট্রাইগোনোমেট্রির ফরম্যাট বা প্যাটার্ন দেখব। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে, আমি লিখি এখন টাইপ 6, রাইট? টাইপ 6 এটা একটু ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার মাথায় রাখবে এটা, এটা সারা জীবন মনে রাখবা, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এই ম্যাথটা সারা জীবন মনে রাখবা। 1 - cos 7x divided by 1 - cos 7x divided by 3x square, 3x square। মাই ডিয়ার স্টুডেন্ট একটা কাজ করবা, এবার চেরিটা একটু উল্টা ওয়েতে নিব আমরা। আগে আমরা দেখো তো, যদি আমরা চেরি, আমি দেখো একদম ছোট, তুমি মনে করো একদম ছোটবেলায়, হ্যাঁ কেকটা অনেক বড় দেখা যেত, ছোটবেলায় অনেক বড় বা এরকম কেক থাকতো। আমি নর্মালি পার্সোনালি লাইফে আমি কখনো এরকম দেখি নাই, যদি আমি ওই যে বিভিন্ন প্রোগ্রাম বা টিভিতে বিভিন্ন শোতে দেখতাম এরকম এরকম কেক থাকতো, যাই হোক। সো এরকম কেক থাকতো, তো ছোটবেলা দেখো তো এখানে একটা চেরি আছে, তুমি অনেক ছোট, তুমি কোন চেরিটা আগে নিবা, নিচেরটা না উপরেরটা বলো তো? নিচেরটা অফকোর্স, রাইট? তো আমি একটা কাজ করবো, এখানে দেখো তো নিচেরটার সাথে পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার না? তোমরা একটা কাজ করবা, 3কে স্কোয়ার করবা ডিভাইডেড বাই উপরেরটা, এটাকে ধরবা 7, এটা বসাই দিলে আমাদের এটাই আমাদের আনসার। তবে আরেকটা জিনিস লাগবে, এখানে একটা 2 রাখা লাগবে, 2 ইন্টু 7। আবার বোঝাচ্ছি, একটা কাজ করবা এখন, যে কাজটা করবা, নিচে যেটা থাকবে এগুলোকে জাস্ট আমি একটু উল্টায় দিব। দেখো নিচে যেটা আছে, নিচে এক্স স্কোয়ার যে সহগটা আছে সেটাকে আমি উপরে স্কোয়ার করে দিব, 3 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু এটা থাকে। এটা ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে 1 - cos ax ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার যদি থাকে, উত্তরটা হবে বি স্কোয়ার মাইনাস, সরি বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ, বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ। কিছুক্ষণ পর পরই আসলে চেক করা লাগতেছে, কারণ কখন আবার ওই যে আমার আইদার প্রবলেম হয় হচ্ছে যে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য, অথবা নেটওয়ার্ক ড্রপ করে কখন আবার লাইফটা কেটে যায়, এই ফাড়াই কাটতেছে না। যাই হোক, তাহলে এটা আনসার কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? 9/14, 9/14। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট লিমিট দিই নেই, দেখো কত বড় ভুল করে ফেলছে, আল্লাহ। x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, সেম। আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু লিমিটটা ধরে নিও।
তাহলে এই টাইপের ম্যাথ আসলে আমরা কি করব দেখো তো কখন বুঝবো এই টাইপের ম্যাথ ভুরি ভুরি আসে তোমরা কিন্তু করছো এর আগে কি করতে হয় এখানে আমাদের কি 2 sin স্কয়ার x/2 নিতে হয় পরে এই অনুযায়ী আমাদের নিচে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করে আমাদের আনসার বের করতে হয় তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা কখনোই আর কান্নাকাটি করব না আমরা কখনোই আর কান্নাকাটি করব না সিম্পলি 2 আমরা কি করব b স্কয়ার ডিভাইডেড বাই 2 a b স্কয়ার ডিভাইডেড বাই 2a তাহলে আমাকে এটা একটু করে দাও তো এটা 1 মাইনাস আমি যদি বলি 1 মাইনাস cos 5x 1 minus cos 5x divided by 2x square limit x tends to o এটার ভ্যালু কত আসে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো তো এটার ভ্যালু কত আসা উচিত 9 divided by 14 ইয়েস একজন বলছে লিমিট কি লিমিট দিয়েছি মই এনে উপরে উঠে নিব মহিমা বলতেছে অন্যের বার্থডেতে গিয়ে চেরি চুরি করতে যেয়ে মই নিয়ে আসলে ধরে বাইর করে দিবে 4/10 which means 2/5 yes 2/5 কেমন দেখো তো নিচে যেটা থাকবে স্কয়ার যেহেতু আছে আমি স্কয়ার করতে এটারও স্কয়ার করে দিই কত আসে মাই ডিয়ার স্টুডেন্ট 2 স্কয়ার ডিভাইডেড বাই কত বলো তো 2 ইনটু 5 সিমিলারলি 4/10 which is to say এটা হবে কত 2/5 মাই ডিয়ার স্টুডেন্ট এইটা তাহলে এই ধরনের টাইপ আসলে তোমরা এইভাবে সলভ করবা আমরা মোটামুটি ট্রাইগোনোমেট্রির কয়টা শিখেছি আমরা কয়টা শর্টকাট শিখেছি তিনটা রাইট আরো একটা শিখি দেখো কেমন লাগে আমরা এখন আরো একটা শিখবো দেখা যাক দেখতে কি রকম হয়ে থাকে ওকে 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 ভালো কথা ভালো কথা ভালো কথা ওকে টাইপ 7 লিমিটটা তুলে নিই লিমিট x টেন্স টু o cos 8x minus cos 10x divided by x square এরকম ফরম্যাট আসলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এরকম ফরম্যাট আসলে আমরা এবার কি করব বহুত বড় ঝামেলা বহুত বড় ঝামেলা এটাকে দুইটা উপায় করতে পারো আগে যে ফর্মুলা শিখিয়েছি ওইটা দিয়েও করা যায় এটাকে আমি সিমিলারলি দেখো তো এটা কিভাবে ভাগ করা যায় না 1 প্লাস cos সামথিং আবার মাইনাস 1 প্লাস cos সামথিং ধরো a b এভাবে করা যায় পরে x স্কয়ার দিয়ে ভাগ করে নিতে পারি আগের নিয়মে করা যায় এটাও করা যায় আদারওয়াইজ এটাকে আমরা এভাবে করব না মাই ডিয়ার স্টুডেন্ট এভাবে করব না এটার জন্য ফর্মুলাটা হচ্ছে সবসময় মাথায় রাখবা এটাকে যদি আমি a আর b ধরি বা এখানে দেখো বড় কোনটা এই পাশে নিয়ে এটাকে এভাবে করব 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডিভাইড বাই নিচে একটা 2 দিব বললাম ভাইয়া কি করলেন এই ধরনের ম্যাথ আসলে এই ধরনের টাইপ আসলে আমরা একটু কমপ্লিকেটেড ওয়েতে না যাই আগের মতো চিন্তা না করে আগেরটাকে আগের টাইপ এটাকে এই টাইপ হিসেবে ধরি কিভাবে ফার্স্ট অফ অল আমি যে কাজটা করেছি এটা হচ্ছে যে পরে যেটা আছে এটা থেকে আমি এটা মাইনাস করছি মানে কি পরেরটাকে স্কয়ার করেছি তার থেকে আবার আগেরটা ইয়ে করেছি আমরা ম্যাথ করার সময় কি করেছিলাম মনে আছে মাই ডিয়ার স্টুডেন্ট cos c মাইনাস cos d এর ফর্মুলা কি করেছিলাম cos c মাইনাস cos d এর ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 এটা ছিল তো রাইট d মাইনাস c উল্টা করেছিলাম এই মানে কনসেপ্টটা থেকে যদি মনে হয় যে কেন পরেরটাকে কি নিব এই কনসেপ্টটা থেকে তোমরা কাজে লাগাবা এই সূত্রটা কি তাহলে পরেরটা স্কয়ার মাইনাস আগেরটা স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট প্যাটার্নটা কি বা এটা কি এটার অ্যাকচুয়াল কেরামতিটা কি দেখো যদি cos x মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কয়ার থাকে এরকম থাকে আমাদের উত্তরটা আর কিছুই না আমাদের উত্তরটা হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 লিমিট x টেন্ডস টু o অলরাইট তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি আরেকটা দেখাই লিমিট x টেন্ডস টু o যদি cos এটা কত হবে এটা আর কত হবে 100 থেকে মাই ডিয়ার স্টুডেন্ট যদি মনে করো যে এখানে কত 100 থেকে 64 গেল 100 থেকে গেলে 64 গেল ডিভাইড বাই 2 36 কে 2 দ্বারা ভাগ করলে কত 18 থাকে অলরাইট তারপর আমি বললাম cos এখানে আমরা আরেকটা দেই which is আমার খুব ফেভারিট আমি দেই কত 5 দেই এখানে 25 আসবে আর cos 3x ডিভাইডেড বাই x স্কয়ার তাহলে লিমিট x টেন্ডস টু o আমি তো এখন লিমিট বসানোর দরকার না আমি তো এখন শর্টকাট করতেছি রাইট তাহলে আমি কি করব উল্টাটাই করব উল্টাটা কত করব 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 which means আমি কি করব বলো আমি কি করব এখন মাইনাস 9/2 there you go my dear student শেষ কে তোমাকে আটকাবে কে তোমাকে আর এমসিকিউতে আটকাবে বলো
আচ্ছা, একজন বলছে পাওয়ার 3 থাকলে কিউব করার, না মাই ডিয়ার স্টুডেন্ট, কিউব থাকলে আবার নতুন ফর্মুলা দরকার নাই। কিউব থাকলে ওইটাকে 3 থাকলে কিউব করার দরকার নাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি জাস্ট তোমাকে মনে রাখার জন্য বলেছি। ভাইয়া এই নিয়মগুলো কি সিকিউতে অ্যাপ্লাই করা যাবে? না ভাইয়া, এমসিকিউ এটা সিকিউতে অ্যাপ্লাই করা যাবে না। বাট অ্যাডমিশন টেস্টে যদি কখনো এমনটা আসে যে নাম্বার অনেক অনেক কম, তোমার সময়ও কম, বাট আনসার করলে তোমার ওইটাতে অনেক মানে তোমার জন্য অনেক উপকার হতে পারে, সেক্ষেত্রে তুমি হুটহাট করে লাস্টে একদম লাস্টে তুমি বসাই দিতে পারো। বাট ইয়ার মধ্যে যদি ইন টার্মস অফ এইচএসসি এক্সাম বলো, ডোন্ট ট্রাই দিস অ্যাট এক্সাম হল। অলরাইট, ডোন্ট ট্রাই দিস অ্যাট এক্সাম হল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো? শর্টকাট মনে রাখতে শর্টকাট লাগবে ভাইয়া। শর্টকাট মনে রাখতে আবার শর্টকাট, অনেকগুলো শর্টকাট হয়ে গেছে যদিও, তবুও মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এক একটা টাইপের জন্য এক এক রকম শর্টকাটই আছে। সো এগুলো স্পেসিফিক ম্যাথের জন্য, আমি যদি পাশাপাশি করে দিলে পারতাম, কিন্তু কথা হচ্ছে তোমরা গুলাই ফেলতা। তো এই কারণে শর্টকাটগুলো শর্টকাটের মতো যখন এমসিকিউ সলভ করবা, এক্ষেত্রে এই শীটটা বা এই লেকচারটা মাথায় রাখবা, তাহলে দেখবা যে ইজিলি তোমাদের জন্য এমসিকিউ সলভ করাটা সহজ হবে। অলরাইট, সো দিন শেষে মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ পুরো বিষয়টাই হচ্ছে যে আসলে প্র্যাকটিস। আমি প্রথম লেকচারের দিন তোমাদেরকে বলেছিলাম যে লেখাপড়ার আসলে কোনো রাজকীয় পদ নাই। আসলে তুমি যেভাবে এই ক্যালকুলাস শিখতেছো, তুমি যেভাবে এই পড়াশোনা শিখতেছো, তুমি যেভাবে ফিজিক্সের প্রতিটা ডিডাকশন থেকে শুরু করে ডেরাইভেশন শিখতেছো, প্রত্যেকটা জিনিস একটা রাজার ছেলেকেও সেমভাবে শেখা লাগবে। লেখাপড়া কখনো আসলে ডিসক্রিমিনেট করে না। সো যদি আসলে যদি যে জিনিসটা ডিসক্রিমিনেট করে, আসলে আসলে যদি কোনো কিছুকে গালি দিতে হয়, তাহলে ওই ক্যাপিটালিজমকে গালি দাও, অথবা লেনিনকে গালি দাও সমাজবাদিতার জন্য, অথবা কমিউনিজমকে গালি দাও, ধুমায় ওইখানে গিয়ে ইচ্ছা মতো গালি গালাজ করো। সো দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, সো তাহলে ওইগুলা করো। সো লেখাপড়া তোমাকে কখনো ডিসক্রিমিনেট করে না। সো লেখাপড়ার কোনো রাজকীয় পথ নাই। ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পরবর্তী টাইপটা দেখি, পরবর্তী টাইপটা দেখি। একটা হোমওয়ার্ক দিয়ে নে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা টাইপ করালাম, একটা হোমওয়ার্ক দিলাম, না হইলো? হইলো বলো। লিমিট x টেন্স টু o cos 25x minus cos 9x ডিভাইডেড বাই x স্কোয়ার। এটা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা হোমওয়ার্ক হিসেবে নাও বা নোটের মধ্যে এক্সট্রা ম্যাথ করার জন্য রেখে দাও। একজন কি বলে, -8 হবে ছাপায় ভুল হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপায় ভুল হতে পারে, আমি দুঃখিত। হ্যাঁ, -8 হবে, মাইনাস একটা থাকবে সামনে, দুঃখিত দুঃখিত। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, -8 হবে, আমি দুঃখিত তোমাদের কাছে। সবাই আনসার দেওয়া দেখে আমি, অলরাইট অলরাইট। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পরবর্তী কিছু টাইপ দেখে আসি, পরবর্তীর কিছু টাইপ দেখে আসি। এটা একটা মাই ডিয়ার স্টুডেন্ট, এখন যে ডিডাকশনটা দেখাবো বা আমাদের প্রসেসটা দেখাবো, এটা তোমাদের লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের এই সময়, আজকের এই সন্ধ্যা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে শুধুমাত্র এই টেকনিকটা শেখার জন্য। আমরা আমাদের লেকচারের অলমোস্ট শেষের দিকে চলে আসছি, অলমোস্ট শেষের দিকে, তোমরা একটু মনোযোগী হও। এই টাইপটা কীরকম, এই টাইপটা জানার আগে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই, আগে টাইপটা দেখাই কীরকম। টাইপ 8, টাইপ 8 অলমোস্ট আমাদের শর্টকাট শেষ। টাইপ 8 প্রশ্নটা লিখি, প্রশ্নটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিভাইডেড বাই কত থাকবে 2x স্কোয়ার, এটা আছে, আর লিমিট x টেন্স টু 0, সমস্যা নেই। এটা সলভ করার আগে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা আমি সূত্র শিখাই দিই, লিমিট x টেন্স টু o 1 প্লাস x টু দি পাওয়ার n, 1 প্লাস মাইনাস x টু দি পাওয়ার n যদি থাকে, এটা যদি থাকে তোমরা সবসময় মাথায় রাখবা এটার লিমিটটা হবে 1 প্লাস মাইনাস nx, এটার মান। এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সারা জীবন কাজে লাগবে এই সূত্রটা। আমি তোমাদের বলি, লিমিট এটা যদি থাকে তাহলে আমি কি করলাম, সূত্রটার প্রতিপাদনটাই কি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এটাকে বাইনোমিয়াল এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করি, দিন শেষে দেখবা যে ডট 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 করে হাবি যাবি অনেক অনেক চলে আসে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট তুমি বলো লিমিটের ভ্যালুগুলো আসলে কি মিন করে? আমরা যত ছোট করতে পারি, রাইট? লিমিটের মানে মিনিংটা আসলে কি, যত ছোট করতে পারি, যত ডিডাক্ট করতে পারি। তো এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখবা, এটা দিয়ে তোমাদের অনেক অনেক কাজ শর্টকাট। অফকোর্স এমসিকিউর ক্ষেত্রে আমি লিখে দিই, অফকোর্স এমসিকিউর ক্ষেত্রে মাথায় রাখবে, এটা অনলি এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য।
তোমরা মাথায় রাখবে, এটা দিয়ে অনেক অনেক সহজ অঙ্ক মানে অনেক অনেক কঠিন অঙ্ক তোমরা সহজে মানে সলভ করতে পারবা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এই অনুযায়ী আমি এটাকে কি লিখতে পারি বলো তো, লিমিট এক্স টেন্স টু ও 1 প্লাস, তাহলে এটা যদি আমি লিখি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ যদি লিখি, বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস আমার কি খুব বেশি পাপ হবে? হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো। যদি তাই লিখি এখান থেকে আমি যে কাজটা করতে পারি, দেখো যে কাজটা করতে পারি, লিমিট এক্স টেন্স টু ও বা এক্স টেন্স টু 0 1 প্লাস, আমি কি বলেছি এটা থেকে এটা, তাহলে যে কাজটা করবো দেখো তো, দেখো এটা কি সেম সেম এক কালার কিনা, এটা কি সেম সেম এক কালার কিনা, দেখো জাস্ট প্লাস মাইনাসের হিসাব নিকাশ ছাড়া, এখানে প্লাস হলে এখানেও প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে, একই জিনিস। ভালো কথা ভালো কথা, তাহলে এখানে কি হওয়া উচিত, 1 এর মতো মাইনাস আছে মাইনাস, আর কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আছে এক্স স্কোয়ার, সামনে কত হবে, পাওয়ারটা নেমে আসবে, দেখো ঘাড়ের উপর যে বাদর ছিল ঘাড় থেকে ধরে নামায় ফেললাম, ঘাড়ের উপর যে বানর ছিল 1 প্লাস এক্স এর মধ্যে ছিল, আমি আমি ঘাড়ের উপর থেকে এই যে দেখো বাদরটাকে টান দিয়ে নামায় ফেললাম, এই যে এখানে আছে, তাহলে আমার কাছে বাদরটাকে নামায় ফেললে কত হবে, দেখো 1/2 বা হাফ। আবার আরেকটা কাজ করি, মাইনাস মাইনাস একবার দেখে নি, আবার কোন লাইফ টাইপ গেল নাকি, কিছুক্ষণ পর পরই দেখা লাগে আসলে। সো ডান, তাহলে আমি এবার আরেকটা কাজ করি, এটাকে কিভাবে লিখতে পারি, 1 প্লাস ঘাড়ের উপর বানরটাকে নামায় ফেললাম, এটা ডিভাইডেড বাই যাহা ছিল তাহাই 2 এক্স স্কোয়ার, এটাকে আমি যদি সিম্পলিফাই করি মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর কি আসবে, এবার আমার লিমিট লেখার দরকার নেই, আমি কাজটা অলমোস্ট শেষ করে ফেলছি, এখন আমার লিমিটটা একটু পরে লিখি, আচ্ছা লিমিট রাখি সমস্যা নেই, এখন আমার তো এক্স তো আছে, লিমিট রাখাই যায়, সমস্যা নেই, এক্স টেন্স টু ও, দেখি ফিরে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে কত আসে, 1 প্লাস 1 মাইনাস হাফ এক্স স্কোয়ার, আর এখানে কি আসে দেখো তো, হাফ এক্স স্কোয়ার, আর এখানে আসে মাইনাস 1, আর এখানে মাইনাস হাফ এক্স স্কোয়ার, আর এখানে 2x স্কোয়ার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, জীবনের আজকে এই মুহূর্তে এসে, জীবনের এই প্রান্তে এসে তোমাদের এখন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ও, আর 1 প্লাস কি করবা 1 প্লাস 1 কাটা চলে যাবে, আর এখানে দাঁড়াও আমি কি হিসাবে কোনো ভুল করছি, দেখি তো একটু হিসাব নিকেশে কোনো ঝামেলা করছি নাকি, হ্যাঁ হ্যাঁ, হাফ এক্স স্কোয়ার 1 মাইনাস, ওকে কুল, তাহলে আমি এই কাজটা করি, এখানে লিমিট 1 প্লাস এত মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার আর 2 এক্স স্কোয়ার, নিচে থাকে 2 এক্স স্কোয়ার, ওকে। তাহলে এখানে একটা কাজ করা লাগবে, এখানে একটাই কাজ করা লাগবে, আমি এই দুইটা কাজ করতে পারতাম, ওকে ফাইন, 1 চলে গেল, মাইনাস এত হিসেব নিকেশ অনুযায়ী, ঠিক আছে, আচ্ছা এখানে 1টা হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা একটু সরাই নাও, এখানে 1টা হবে না, প্রশ্ন তুলতে ভুল করছি দেখি, এখানে 1টা হবে না দুঃখিত, সো সামনে যে 1টা ছিল এখানে 1টা বাদ দিয়ে দাও, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের হিসাবটা কত দাঁড়ায়, মাইনাস হাফ, এই ধরনের ম্যাথ আসলে আমরা এইভাবে সলভ করবো, এখানে 1টা হবে না। সো অলরাইট, সো এটাই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের শর্টকাটটা, এই যে এই প্রসেসটা ফলো করে আমাদের এই শর্টকাটটা ইউজ করা লাগবে। সো তাহলে এখানে কি করা যায়, আলটিমেটলি এখানে কি হলো, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আর আনসার থাকে মাইনাস হাফ, অলরাইট। সো এই ধরনের ম্যাথগুলো আমরা এভাবে আসলে সলভ করব। আমি এখানে 1 টাইপ লিখছিলাম, তো আমার নোটের মধ্যে আমি লিখলাম 1 টাইপ, এই কারণে এখানে আমি ভাবছিলাম যে 1 আছে মনে হয় এখানে, দুঃখিত। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোলা শেষ হলো, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি আবার বলি জিনিসটা, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফরম্যাট থাকলে আমরা যে কাজটা করবো সবসময়, এই যে 1 প্লাস সামথিং বা 1 মাইনাস সামথিং, তাকে আমি কি করব, ঘাড়ের উপর যে এন নামের বাদরটা আছে, বাদরটাকে আমি টান দিয়ে নেমে ফেলবো, দেখো এক্স এর সাথে রেখে দিব, তারপরে এটা এখানে আছে, আর বাকি মোটামুটি আমাদের লিমিট বের করা শেষ। এখন আমি এক কাজ করবো, দেখো তো এখানে বাদরটাকে হাফ, এটা টান দিয়ে নামায় ফেললে দেখো তো কি থাকে, 1 মাইনাস হাফ এক্স স্কোয়ার, আবার মাইনাস 1 প্লাস হাফ এক্স স্কোয়ার, দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর বাকি কাজের মতো আমরা যদি একে সিম্পলিফাই করি, তারপর বাকি কাজে আমাদের হিসেব অনুযায়ী মাইনাস হাফ আনসার চলে আসে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া এই লাইনে লিমিট না দিলে হবে না, এই লাইনে লিমিট দেওয়া লাগবে না, আচ্ছা এখানে দিতে পারো, এখানে দিতে পারো, পরেরটাতে দেওয়া লাগবে না, লিমিট এখানে দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমি এখনো এক্সকে আমি এখনো তার শ্বশুর বাড়ি পাঠাই দিইনি, শেষ তাকে এখন আমি বিতাড়িত করিনি এখান থেকে।
কুল, দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটাই আমাদের হিসেব নিকেশ। শেষের লাইনে লিমিট লিখতে হবে, -12 বসানোর আগে দুইটা লাইনে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যতক্ষণ পর্যন্ত আমার কাছে যতক্ষণ আস ততক্ষণ বাদ, যতক্ষণ আমার কাছে এক্স আছে ততক্ষণ আমার লিমিট রাখা লাগবে, এক্সটা নাই তখন লিমিট নাই। অলরাইট, সো একদম সহজ। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপটা একটু কমপ্লিকেটেড অ্যান্ড নতুন তোমাদের কাছে, এই কারণে আমি এটাকে আরো কয়েকটা ম্যাথ করাবো এই টাইপের মধ্যেই। অ্যান্ড একটা মোটামুটি কঠিন অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। সো দেখা যাক এরপরটা কেমন আসে, তোমরা একটু করো এখন। লিমিট x টেন্স টু ও বা 0, 3√1 প্লাস সাইন এক্স মাইনাস 3√1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স যদি হয়, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট বলো তো এই বাদর থিওরি অনুযায়ী এটার মান কত আসা উচিত? এটা একটু আমাকে জানাও তো, এটার মান কত আসা উচিত? অলরাইট, দেখি তোমরা কে কি বলে। সো 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 ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট। এটা শর্টকাট, অনেকে বলতেছে এটা শর্টকাট। ভাই এটা শর্টকাট কারণ হচ্ছে যে তুমি এটা যদি নর্মালি করতে যাও বহুত প্যারা খাওয়া লাগবে, অ্যান্ড এটা মোটামুটি একটু টাফ বলা যায়, আনলেস তুমি যদি লপিতাল যদি ইউজ না করো। লপিতাল কি, এটা হচ্ছে তোমরা আমার মাথা ঘামানোর দরকার নেই বা কান্নাকাটি করার দরকার নেই। লপিতালটা আমি ঠিক ডিফারেন্সিয়েশন শেষ হওয়ার পর তোমাদেরকে ওই শর্টকাটটা শিখাবো। সো লপিতাল ছাড়া এটা তোমরা মানে একটু টাফ আছে, বাট এই প্রসেসে যদি করো 3 লাইনে তোমাদের এই ম্যাথ 5 সেকেন্ডে হয়ে যাবে। সো ট্রাই করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কত মানে এটা আনসার কেমন আসে আমাকে একটু জানাও। এটা টাইপ 3 দিয়ে করলে হবে, টাইপ 3 দিয়ে আসলে করা যায় টু সাম এক্সটেন্ট, বাট এটাকে এই টাইপের মধ্যে করাই উচিত, আমি পার্সোনালি যেটা প্রেফার করি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাকে একটু জানাও এটা কত আসে অ্যান্সার। ভাইয়া টাইপ 8 আর টাইপ 3 এর মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি আরেকবার বলি, স্যার পরীক্ষায় টাইম না পেলে এভাবে করলে মার্ক পাবো? এভাবে করলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাকে তাহলে রিজনিং দেখাতে হবে, কারণ কিছু ডট দিয়ে দিবে, কিছু তো চালাকি করাই লাগবে। দিবা ডট দিয়ে দিবা, বলবা যে হ্যাঁ এই অনুযায়ী বসাই দিছি। আর টাইপ 3 আর টাইপ এটার মধ্যে আচ্ছা টাইপ 3 আর টাইপ এটার মধ্যে পার্থক্য না পেলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু আলাদা ওয়েতে আমরা সলভ করতেছি, বাট এটা আলাদা একটা ওয়েতে, কারণ হচ্ছে যে সবগুলাই যদি আমরা এক টাইপের মধ্যে ফেলে দিই তোমরাই গোজামিল পাকাই দিবা। সো সলভ করো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা মান কত আসে আমাকে একটু বের করে জানাও। 2/3 ইয়া আমি দেখি তাহলে কত আসে। লিমিট x টেন্স টু ও, তাহলে কত আসে 1 প্লাস 1/3 সাইন এক্স মাইনাস 1 প্লাস 1/3 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। অলরাইট, তাহলে এটা অনুযায়ী কি আসা উচিত? লিমিট x টেন্স টু ও 2/3 আমি সামনে নিয়ে আসি, এটা আসে 2/3 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা লেফট ওভার, এটা সামনে নিয়ে আসি, আর বাকিটার মান কত বলো তো? সাইন এক্স বাই এক্স মানে কত? ইকুয়ালস টু 1, তার মানে আমাদের আনসার কত আসে? 2/3। অলরাইট, সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এটা নিয়ে আর তোমাদের সমস্যা থাকবে না। আমি তোমাদের কিছু সুস্বাদু অঙ্ক, কিছু সুস্বাদু রসালো অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। আশা করি তোমরা বিভ্রান্ত হবে না, মজায় অঙ্কগুলো তোমরা সলভ করে ফেলবা, কারণ এই ধরনের ম্যাথগুলো এখন যেগুলো দিচ্ছি হোমওয়ার্ক, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কারণে একটু হয়তোবা টাফ লাগতে পারে বা করতে সমস্যা হতে পারে, বা বলবা যে এগুলো আদৌ শর্টকাট নাকি। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলা তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, অথবা প্রশ্ন যদি খুব বেশি কঠিন করে থাকে তখন তোমরা কাজে লাগাতে পারবা। একজন বলেছে কি এটাকে আমি রিটেনে ইউজ করতে পারবো নাকি? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু আমাদের স্বতঃসিদ্ধ নিয়ম 1+x এর ক্ষেত্রে বাইনোমিয়াল এক্সপ্রেশনের জন্য, তখন তুমি জিনিসটা এভাবে কাজে লাগাতে পারবে আর কি, জাস্ট ডট দিয়ে দিবা, দিয়ে তোমার কাজে লাগাতে পারবে। বাট আমি ডিসকারেজ করি কোনো শর্টকাট রিটেনে অ্যাপ্লাই করার জন্য, আমি ডিসকারেজ করি। সো তারপর যেটা আমি হোমওয়ার্ক দিব তোমাদেরকে, হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে লিমিট x টেন্স টু o 2x minus 1 √1 plus x minus 1, এটা একটা। আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে 2 নাম্বার, লিমিট x টেন্স টু o √1 plus sin x minus plus √1 minus
sin x ডিভাইডেড বাই এক্স। এই দুইটা তোমরা আপাতত হোমওয়ার্ক হিসেবে রাখো। অলরাইট। সো ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো কথা। ইয়েস, তোমরা তোলা হলে আমাকে একটু জানাও। হুম। এরপরে যে টাইপটা আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা এটা আমি সবার লাস্টে করাচ্ছে এই কারণে এটা একটু বেশি কমপ্লিকেটেড, বাট একটু কমপ্লেক্স লাগবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, না বুঝলে তোমরা এটা বাদ দিলেও দিতে পারো। অলরাইট, কিন্তু এটা যদি বুঝতে পারো অনেক সুস্বাদু লাগবে। সো ফাইনাল অঙ্ক, আজকে ফাইনাল টাইপ 9, একদম ফাইনাল টাইপ। সো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, e টু দি পাওয়ার, কত আছে, x প্লাস 5 x প্লাস 1 টু দি পাওয়ার x। এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করব এই টাইপের আসলে? মাই ডিয়ার স্টুডেন্ট, দেখতে অনেক ক্যাচাল লাগতেছে, বাট এই ম্যাথটা একদম সহজ তখন লাগবে তোমার কাছে, তুমি যখন এক কাজ করবা, এটা সলভ করবা কিভাবে। নিচে একটা ই আনবা, দেখো গাছের উপর চেরি বা গাছের উপর বানর উঠে বসে আছে, অলরেডি তোমার সামনে একটা বাধা আছে। তুমি একটা কাজ কি করবে, মই লাগবে। মইটা হচ্ছে, মই ই না পাইলেও দেখো, তুমি হয়তো মই পাবা না, তুমি পাচ্ছ কি, ই পাচ্ছ, তুমি একটা ই নিয়ে আসলা, মইয়ের অর্ধেক তুমি নিয়ে আসলা, ই নিয়ে এসে কি করলা, এই লিমিটটাকে মইয়ের উপরে উঠাই দিছো। বানরটাকে পারা লাগবে, বানরটাকে ধরা লাগবে। আমি ধরছি, বানরটাকে নিচে নামাইছি। নিচে নামানোর কারণে মাই ডিয়ার স্টুডেন্ট কিছু তো খরচা আছে, তাই না? আমার কাছে দেখো, এটা আমার কাছে কি ছিল আগে, ফাংশনটা এক্স প্লাস 5 এক্স প্লাস 1, রাইট? কিছু তো খরচা করা লাগবে। আমি এখানে 1 টাকা দিয়ে দেখো এই বানরটাকে নামাই ফেলছি, বা এই মইটা যে আনছি এটা ভাড়াটা এখানে দিলাম। ম্যাথ শেষ মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি যদি এখানে লিখি এক্স প্লাস 1, এখানে লিখলাম এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 1। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয়, তাহলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে, এখানে পাচ্ছি হচ্ছে এক্স, তাহলে তাহলে এই অনুযায়ী আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স এক্স কাটা অবশ্যই, এখানে কত থাকে আমার কাছে, দাঁড়াও তো, এক্স প্লাস 1 নাকি মাইনাস 1 ছিল, নিচে মাইনাস 1, আচ্ছা সমস্যা নেই, 1 দিলেও সমস্যা নেই। এখানে ছিল 4x ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এখানে থাকে আমার কাছে এক্স, আর এক্স এক্স তো কাটাই, এখান থেকে 4, জাস্ট 4। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যাপারটা কি দাঁড়ায়, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, 4x ডিভাইডেড বাই এক্স প্লাস 1। চোখটা বন্ধ করো অ্যান্ড চিন্তা করো, আমি কি প্রথম দিকে এই টাইপটা শিখাইছিলাম কিনা বলো তো? চোখটা বন্ধ করে চিন্তা করো তো, এই টাইপটা শিখাইছিলাম কিনা? দুটো যদি সমান থাকে, ডি আর এফ যদি সমান থাকে, এটার মান কত হবে বলো? এটার মান কত হবে? ই টু দি পাওয়ার 4, রাইট? এটা নিয়ে তোমাদের সন্দেহ নাই, এটা আমাদের ম্যাথ শেষ। এটা হচ্ছে ময়ূর অঙ্ক। কেমন? এই যে কাঁধের উপর বানর আছে, বানরটাকে, এই যে আমার আমার চলকটাই হচ্ছে বানর, অলরাইট? চলকটাই হচ্ছে বানর। এখন কথা হচ্ছে, একে তো আমি চাইলে নামাইতে পারবো না, নামানোর জন্য কি লাগবে, মই। ম্যাথের মধ্যে মই কেমনে আনবো, আনলাম ই। ই কে নিয়ে এসে আমি পুরো লিমিটটাকে শুদ্ধ আমি উপরে উঠাই দিছি, মানে যা ছিল পুরো ফাংশনটাকে উপরে উঠাই দিছি। উঠানোর ফলে দেখো তো, এটা এটার জায়গায় আছে, এটাকে যদি উপরে উঠাই দিই, দুটো লেভেলে চলে আসছে, এদেরকে লেভেলে। এখন এত কিছু যে করলাম, খরচা তো লাগবে। কত? 1 টাকা খরচ করলাম, এই যে মাইনাস 1 করলাম। 1 করে এবার ফাংশনটাকে আমরা যদি সাইজ করি, ফাংশনটাকে 52 টাকা পাইছি, সাইজ করলাম। সাইজ করে আলটিমেটলি এই লিমিটটার ভ্যালু যদি আমরা বের করি, হুইচ মিনস আমাদের ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার 4। এটার মান পাবো 4, লিমিট বসাই দিলে কি করব, এটার মান তো আমরা জানি, তাই না? ভেঙে ভেঙে করলে আমাদের ই টু দি পাওয়ার 4 আসে। আমি ওইটা আবার মুছে দিই, ওই পার্টটা মুছে দিই, এটা দিয়ে আবার তোমরা কনফিউজড হয়ে যাবে। এটা এই টাইপের কিছু না, এটা সম্পূর্ণ কাকতালীয়। আগেরটা এই টাইপটার জন্য এটা সম্পূর্ণ কাকতালীয় এবং বাস্তবতার সাথে মিল নেই। ওই পার্টটা আর কি মুছে দিলাম। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু দেখে বলো তো, তোমরা 30 সেকেন্ড সময় নাও, ম্যাথটা দেখো, দেখে আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। কতক্ষণ হয়েছে আজকে? 1 ঘন্টা 4 মিনিট মোটামুটি, আমার প্রায় সবগুলাই কভার করছি। অলরাইট, ইয়া মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, SW 2 নাম্বারটা একটু দেখবেন কোথাও, 2 নাম্বারটা একটু দেখি।
আচ্ছা কি বলছে, মাইনাস হবে কোথাও? আচ্ছা SW 2 নাম্বারটা আমি আরেকবার তোমাদের লিখে দিই। আচ্ছা এটা লিখে দিই, 1 প্লাস সাইন এক্স রুট ওভার প্লাস প্লাস, আচ্ছা এটা এর জায়গায় তোমরা মাইনাস দিও, এখানে একটা মাইনাস দিও, রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লিমিট এক্স টেন্স টু ও। যদি আগের নিয়ম হইতো ইনফিনিটি চলে আসতো, আগের নিয়ম দিলে ইনফিনিটি চলে আসতো টু সাম এক্সটেন্ট মোস্ট প্রবাবলি। প্লাস হলে হ্যাঁ ঠিক আছে ইনফিনিটি চলে আসতো। অলরাইট অলরাইট অলরাইট, সো এটা তাহলে মাই ডিয়ার আগের হোমওয়ার্কটা কারেকশন তোমরা লিখে নাও। ছাপায় ভুল ছিল হয়তো বা, ছাপায় ভুল ছিল, দেখা যাচ্ছে কিনা দেখে নাও, আমি এই সরে যাই, একটু দেখে নাও। আমি মুখে পড়ি একবার, লিমিট এক্স টেন্স টু ও, লিমিট এক্স টেন্স টু ও রুট ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স অথবা ওভার এক্স। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই টাইপটা আশা করি যদি তোমরা বুঝতে পেরে থাকো। আমি একটা চেক দেই তোমাদের লার্নিং চেক দেই, তোমরা কি যদি বুঝতে পেরে থাকো আমাকে এটা একটু করে দাও, এটা একটু করে দাও, তাহলে আমি আজকের মতো আজকের অধিবেশন এখানেই, সংসদের আজকে অধিবেশন, সংসদের না আজকে ক্যালকুলাসের এই অধিবেশন আমাদের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করব। 5x স্কোয়ার প্লাস 1 প্লাস 3x স্কোয়ার আর টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, এটার মান কত আসে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু জানো। সিমিলারলি কি করা লাগবে বলো তো, আমি তোমাদের সাথে সাথে করি, আমার সাথে সাথে করো তোমরা। কি করা লাগবে, মই আনা লাগবে, এটাকে নামাইতে হবে। মই আনার জন্য কি করলাম, এখন আনলাম 1 প্লাস 5x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3x স্কোয়ার, বানরটাকে নামানোর জন্য মইকে আনলাম, খরচ কত, 1 টাকা। কি লাগবে, 1 বাই এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওকে ই। তারপর আমি যদি একটা কাজ করি 1 প্লাস 3x স্কোয়ার, যদি হিসেব করি, দেখো তো আমি মুখে মুখে হিসেব করতেছি, তোমরা যদি খাতা খাতায় করতে চাও তাও করতে পারো। আমার কাছে থাকবে হচ্ছে 2x স্কোয়ার, 2x স্কোয়ার। তাহলে যে জিনিসটা করা যায়, যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয় তাহলে আমি যে কাজটা করতে পারি এখান থেকে, হ্যাঁ হ্যাঁ প্লাস 2x স্কোয়ার থাকে, তাহলে আমি এখানে ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, 2 এত এত কাটা চলে গেছে, 2 বাই 1 প্লাস 3x স্কোয়ার। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমার এখানে কাটাকাটি করে চলে যাবে কত, নিচে তো চলেই গেল, এটা 0 হয়ে যাবে। সো থাকে কত মাই ডিয়ার স্টুডেন্ট তোমরাই বলো, এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার, লিমিটও থাকবেই, x tends to infinity limit x tends to 0, অলরাইট। সো এটা যদি হয়ে থাকে তাহলে লিমিট x tends to 0, সিমিলারলি x tends to 0 বসাই দিলে কার কি আসে যায়, কার কি আসে যায় বলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এটা লিখি কারো কিছু যায় আসে কিনা বলো, যাবে? অলরাইট, সো এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের আনসার। সো লাস্টে একটা, অলরাইট, সো না আজকে আর লাস্টে আর কিছু নাই, এই ছিল তোমাদের জন্য হোমওয়ার্ক মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা একজন বলছে ইনফিনিটি যদি আসতো, আচ্ছা ইনফিনিটি যদি না আসতো তার কোনো লিমিট নেই, কিছু কিছু ম্যাথ আছে আসলে, এটা হচ্ছে তোমাদের মানে এই ম্যাথগুলা বিয়ন্ড ইউর সিলেবাস বা আমাদের একটু অ্যাডভান্স লেভেলে জানার জন্য রেখে দেওয়া। লিমিট বা ডিফারেন্সিয়েবিলিটি বা কন্টিনিউইটি এই দুটা টার্ম থাকে, জিনিসগুলো আমি এখন ডিসকাস করতে চাচ্ছি না বা আমরা এই লেভেলে ডিসকাস করি না, কারণ এটা সিলেবাসে নাই এক কথা, দুই এগুলো ডিসকাস করলে তোমাদের মাথার তার দেখবা যে বর্ণালী যেমন বিভক্ত হয়ে যায় জিমেন এবং স্টার্ক ইফেক্টের কারণে, তোমার দেখবা যে তোমাদের মাথার তারও কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাবে, আমি যেটা চাচ্ছিলাম না বা চাচ্ছি না। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট ওই ডিসকাশনগুলোতে যাচ্ছি না, কেন ইনফিনিটি হয়ে গেলেও আমরা এদেরকে আসলে কোন সূত্রে এনে আমাদেরকে একে ডিফাইন করা যায় বা এই ঝামেলাগুলো কিভাবে আমরা সলভ করতে পারি, এই ডিসকাশনগুলো তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট অনার্সে গেলেও তোমরা শিখবা, তখন কি মোটামুটি তোমরা আরো বিস্তৃত পরিসরে শিখবা কিভাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অনেকগুলো ভাগ হয়ে থাকে, লিনিয়ার অ্যালজেব্রার সাথে কিভাবে আমরা কোঅর্ডিনেট করতে পারি, হ্যান ত্যান অনেক অনেক হিসাব নিকাশ আছে। অলরাইট, আজকে আর মাথা খারাপ না করি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখন আমাকে একটা জিনিস জানাও যে আসলে কয় পৃষ্ঠা হয়েছে আজকের লেকচারটা, 1 2, আজকের লেকচারের প্রতিটা টপিক কি তোমরা বুঝতে পেরেছো কিনা, মোটামুটি টাইপগুলো কি তোমরা টাচ করতে পেরেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা? অলরাইট, ঠিক আছে ঠিক আছে। মইয়ের খরচ হিসেবে সবসময় -1 ব্যবহার করবো, হ্যাঁ -1 ইউজ করবো কিভাবে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করেছি এটাকে এখান থেকে মাইনাস করা লাগবে, খরচ হিসেবে 1 টাকা ইউজ করবো, এটা হচ্ছে মনে রাখবা আর কি, নিজের মনে রাখার জন্য নিয়ম, মইয়ের খরচ হিসেবে 1 টাকা ইউজ করবো। অলরাইট,
নামটাই তো শর্টকাট রে ভাই। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি আজকে 9টা টাইপ শিখেছি। লিমিটের মধ্যে আমি মোটামুটি তোমাদের যা কিছু আপ টু অ্যাডমিশন যা যা শর্টকাট দরকার আমি সবগুলাই কভার করার চেষ্টা করেছি, মোটামুটি সবগুলাই কভার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের আর লিমিট নিয়ে অন্তত পক্ষে সারা জীবনে আর কাঠখড় পোড়াতে হবে না বা কোনো প্রবলেম ফেস করা লাগবে না ইনশাল্লাহ। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করো, অফকোর্স গ্রুপ আছে, তোমরা এখানে জানাতে পারো, আমাদের গ্রুপে জানাতে পারো। আর আই হোপ আর ট্রাই করবা যে বইয়ের ম্যাথগুলা অন্তত পক্ষে সবসময় আয়ত্তে রাখার। যতই তুমি মনে করো যে লিমিট পারো, দিন শেষে তুমি যদি বইয়ের ম্যাথ না পারো বা বইয়ের ম্যাথে যদি তুমি আটকে যাও, তাহলে এটা কিন্তু কোনো সেন্স মেক করবে না পরীক্ষায় খারাপ করলে। অলরাইট, সো ট্রাই করবো যে বইয়ের প্রতিটা ম্যাথ তোমাদের হাতে রাখার জন্য, বইয়ের প্রতিটা প্রবলেম যাতে তোমরা অ্যাটলিস্ট বোর্ডের গুলো আর কি, বইয়ের বলতে কি আসলে বোর্ডের যেগুলো অনেক অনেকবার আসছে, ওই ম্যাথগুলো অন্তত পক্ষে যেন তোমাদের নখদর্পণে থাকে, মুখদর্পণে থাকে। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। 7 পেজেস, 6 পেজেস, 6 পেজেস অ্যান্ড ক্লিয়ার। 2.5 পৃষ্ঠা এপি টু পিট। ওরে খোদা, পত্রিকা লিখছে না খাতা লিখছে? অলরাইট, অলরাইট, ফাইন, কুল কুল কুল, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা মোটামুটি আজকে ক্লাসটা এনজয় করেছো। আর ইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ছিল। আমরা যেটা বলেছিলাম ক্লাসের লেন্থ আমরা মোটামুটি এরকমই রাখবো, কারণ বেশি রাখলে মোটামুটি গরমও আসতেছে, তোমাদেরও ব্যাপার স্যাপার হয়তো বা একটু ইয়ে আসতেছে। মানে ক্লাস যখন লেন্থি হয়ে যায় এটা তোমাদের কাছে একটু প্যারা লাগে বা ক্যাচ করতে অনেক বেশি সমস্যা হয়। আমি যেটা প্রেফার করবো তোমরা এই টাইপগুলো বেশি বেশি অনুশীলন করো। মোটামুটি আমাদের লিমিটেড 4টা লেকচারের মধ্যে প্রত্যেকটা টপিক আবার ভালো মতো পড়ো, আর নিজেদের মধ্যে কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করে নাও। আর আমরা নেক্সট লেকচারে আমরা ইনশাল্লাহ আমরা শুরু করবো ডিফারেন্সিয়েশন যাত্রা। আমরা তাহলে পুরো অ্যাকচুয়াল ক্যালকুলাসের মধ্যে ঢুকতেছি। আমাদের চাবি চাবি নিয়ে মোটামুটি কাজ করা শেষ, আমাদের কি অফ ক্যালকুলাস মোটামুটি আমাদের দখলে চলে এসেছে। এখন আমরা মোটামুটি ফটোকে আমরা যাব। সো টিল দেন সবাই মোটামুটি তাহলে নিজেদের মানে নিজেদেরকে সুস্থ রাখো, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আর নেক্সট লেকচারে দেখা হবে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ, গুড নাইট সবাইকে।